নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ি। শঙ্খ বাজছে এবং এই শিয়ারশোল রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্রজিও আজ উল্টো রথ যাত্রা হয়ে গেল। প্রভু আবার ফিরে এলেন বাড়িতে এবং যে রথে করে ফিরে এলেন সেই রথ 102 বছরের পিতলের রথ। এবং শিয়ারশোল রাজবাড়ির যে রথযাত্রা শুরু হয়েছিল 148 বছর আগে থেকে, এবং দামোদরচন্দ্র জিও তিনি তো বহু বছর ধরে রয়েছেন এই শিয়ারশোল রাজবাড়িতে। এবং এখন আমরা এই শিয়ারশোল রাজবাড়ির যিনি সদস্য রয়েছেন অনুরাধা মালিয়া সারাফ, আমাদের সবার ভালোবাসার দিদি আজকে এরকম একটা খুব ভালো দিনে, শুভ দিনে, যেখানে এই রাজবাড়ির কুলদেবতা দামোদরচন্দ্র জিও তার মাসিবাড়ি পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়িতে তিনি রথে চড়ে এলেন, সেই পিতলের রথ 102 বছর আগের। এবং রাজবাড়ির তো প্রায় 148 বছরের এই রথযাত্রা, তার ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু এখন যে ব্যাপারটা সবার সামনে আমি নিয়ে আসতে চাইছি, যে এখন আমরা যে মুহূর্তে রথকে এখন দেখছি, আমরা 102 বছরের পিতলের রথ একেবারে পুরো প্রায় ভেঙে গেছে, কিছু কিছু জিনিস চুরি হয়ে যাচ্ছে। এইগুলো রক্ষণাবেক্ষণের ব্যাপারে রাজপরিবার কী ভাবছে? আমরা একটু এটাকে মানে ভালোভাবে আমরা একটা রিপেয়ার করতে চাই, এবং অনেক ব্যাপার আছে যেটা আমি এখন খুলে বলতে পারবো না, কারণ এটা একটা খুব বড় খরচার ব্যাপার, যেটা অনেক দিন থেকে হয়নি। আগে একবার হয়েছিল, আমার দাদুর আমলে এটা হয়েছিল। ন্যাচুরালি 102 বছরের আছে তো মাঝে রিপেয়ার হয়েছে, একটা খুব বড় পরিমাণে হয়েছে, তার মাঝে মানে এটা হয়নি। এখন আবার আমরা চাইছি যে প্রপার টেকনিশিয়ান ডেকে, প্রপার ইঞ্জিনিয়ার্স ডেকে এটা ভালোভাবে আমরা রিপেয়ার করব। আর ন্যাচুরাল আছে, আমরা কিছু না কিছু করব যাতে এটা আর সেরকমভাবে যেন নষ্ট না হয়, বা এর কীরকমভাবে আমরা এটাকে রক্ষণাবেক্ষণ আমরা করতে পারি, সেটা নিয়েও আমরা কথা বলছি। কারণ একটা ভার্জন আছে, আপনাকে বলি, যে রথের উপরে কখনো কোনো ছাউনি হওয়া উচিত নয়। এটা একটা গত বছর আমরা এই নিয়ে প্রশ্ন করেছিলাম, আপনি পুরীর পান্ডাকে ফোন করেছিলেন। আমি ফোন করেছিলাম, কিন্তু আগেকার যারা পূজারী ছিল বা যারা এটাকে বিশ্বাস করতো, তারা বলতো যে রথ অলওয়েজ খোলা থাকা উচিত। সেই জন্য এর ওপরে, কারণ এত আমাদের জমি আছে বা এত আমাদের কাছে সেরকমের ফান্ডসও আছে যে আমরা তার উপরে একটা ছাউনি করতে পারি, কিন্তু বিকজ এটা একটা অশুভ বলা যেত যে করা উচিত নয় বলে আমরা খুলে রেখেছিলাম। এখন যখন পুরীর থেকে পান্ডা বলেছেন না, সেরকম ব্যাপার নয়, আর আমরা করতে পারি, তো এবার আমরা দেখছি সেটা ভেবে যে আমরা কিভাবে এটা করব। দেখুন, এখানে শুধু শিয়ারশোল এই রাজপরিবারের রথ বলে নয়, এই রথ এখন এই শিয়ারশোলবাসীর এবং এই রানীগঞ্জবাসী, আশেপাশে সমস্ত মানুষের আবেগ একটা কাজ করছে, এবং সেই আবেগের মাধ্যমে গৌতমের সাথে চ্যানেলকে অনেকেই ভালোবাসেন। সেই চ্যানেলে আমাকে অনেকে ফোন করছেন যে গৌতমদা, রথ কীভাবে রক্ষণাবেক্ষণ হবে, রথ কি আগামী দিনে আমরা দেখতে পাবো না, এরকম কিছু ভুল মেসেজ হয়তো পৌঁছেছে। এই ব্যাপারে কি বলতে চাই? দেখুন, সবথেকে বড় যেটা ব্যাপার, সবথেকে বড় একটা ফ্যাক্টর আছে, রথটা সবথেকে প্রথম এটা দামোদরচন্দ্রজি, পরিবার সেকেন্ডারি আছে, তাই না? পরিবারের সদস্যরা ওভার পিরিয়ড অফ টাইম জেনারেশনস চেঞ্জ হয়, এটা আমরা 7th জেনারেশনে আছি, কিন্তু দামোদরচন্দ্রজি সেই 7 জেনারেশনস থেকে এখানে আছেন, রাইট? তো রথটা ওনার, যেরকম আমরা গাড়ি চাপি, উনি রথ চাপেন, রাইট? তো ওনার এটা বাহন আছে, এবং সেটাকে মাথায় রেখে মানুষকে কথা বলা উচিত। আর আমার মনে হয় মানুষকে ভয় করা উচিত নয়, ঈশ্বরকে ভয় করা উচিত। শ্রদ্ধা তো দূরের কথা, ভালোবাসা দূরের কথা, ভক্তি দূরের কথা। কারণ আজ আপনাকে বলি, সত্যি কথা বলতে গেলে ভয়ে ভক্তি। দামোদর যখন মারবে তখন সব ঠান্ডা হয়ে যাবে। তখন এই যে একটা রিউমার ফেলানো হচ্ছে যে রথটা
আর আবার দেখতে পারবো কি না, একদম। আমার মনে হয় দ্যাট শুড বি লেফট অন দ্য ডেটি, মানে যিনি রথের মালিক তার উপরে ছাড়া উচিত না যে উনি কখন রথটা বিসর্জন দেবেন বা উনি কখন ডিসাইড করবেন যে একটা প্রলয় আসবে এবং সৃষ্টি শেষ হবে। এটা আমাদের হাতে তো নেই না, এটা তো ওনার হাতে আছে, রাইট? এবং আরেকটা কথা, এটা কোনো পলিটিক্যাল ইস্যু নয়, ধর্মকে কখনো পলিটিক্যাল করা উচিত নয়। আমার মনে হয় এক দুটো কমেন্টস ভালোভাবে আমরা বলেছি যে আমরা এটাকে রক্ষণাবেক্ষণ করতে চাই, আমরা ভালোভাবে। কিভাবে গড়ে তুলতে চান একটুখানি যদি বলেন। না আমরা পিতলটা কি সম্পূর্ণ উঠে যাবে না? আমরা ভেতর থেকে, কারণ দেখুন যেটা খারাপ হয়েছে সেটা ভেতর থেকে হয়েছে, বাইরের থেকে একটু চুরি টুরি যেগুলো হয়েছে সেগুলো আমরা আবার সেখানে, সেটা তো দেখুন জগন্নাথ পুরীর থেকে নিয়ে, খাজুরাহোর থেকে নিয়ে, কোনারক থেকে নিয়ে, সোমনাথ থেকে নিয়ে প্রত্যেকটা যে আমাদের হিস্টোরিক্যাল সাইটস আছে সেখানে চুরি হয়েছে, সেখানে ডাকাতি হয়েছে, সেখানে পিলফারেজ হয়েছে, সেখানে অনেক কিছু নষ্ট করা হয়েছে, রাইট? তো ওভার আ পিরিয়ড অফ টাইম অনেক কিছু হয়েছে। এখন সেটা নিয়ে বসে ধরে থাকলে তো আমার চলবে না, আমাকে তো সেটাকে ভালোভাবে একটা সুন্দরভাবে আবার এটাকে রেকটিফাই করে এটা ভালোভাবে মডিফাই করে আমাকে করতে হবে। কিন্তু বাইরের তরফ থেকে তো সেরকম অত খারাপ হয়নি, ভেতর থেকে নিশ্চয়ই এটা একটু খারাপ হয়েছে। এবং পুরনো জিনিস হ্যাঁ। বলে না পুরনো চাল ভাতে পারে, Right, right. তো সেক্ষেত্রে 102 বছরের যে পিতল, এখনকার দিনে সেই পিতল পাওয়া মুশকিল। এবং যতদূর যা জানি অষ্টধাতুর তৈরি হ্যাঁ, কিন্তু অষ্টধাতু আজও হয়, খরচাটা বেশি লাগবে। ভালো পিতলের যদি আপনি পিওরিটি আপনি যদি দেখেন, আপনাকে বলি সোনা 22 ক্যারেটস অ্যান্ড 24 ক্যারেটসের তফাৎ আছে, কিন্তু সোনা তো সোনাই। এখন আমি 22 ক্যারেটটাকে 18 ক্যারেট করতে পারি, বা আমি যদি রাইট জায়গায় যদি আমি না যাই তাহলে সেই 22 ক্যারেট বলেও সে আমাকে একটা ভেজাল সোনা দিতে পারে। কিন্তু আমরা যদি ভালো একটা মানে পার্সনের কাছে যাই, আমরা ভালো কোনো যেখানে এগুলো তৈরি হয় সেখানে যদি আমরা যাই তাহলে আমরা ভালো জিনিসই পাবো। অ্যাকচুয়ালি খরচাটা বেশি হবে আর আমরা করবো সেটা, বিকজ আমাদের এটা একটা ঐতিহ্যটাকে বাঁচাতে গেলে খরচা করতে হবে। অ্যান্ড দ্য ফ্যামিলি ইজ অ্যাওয়্যার অফ ইট। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মনে হয় 7 জেনারেশনসের অনেক কিছু আমরা দেখেছি, ভালো মন্দ অনেক কিছু, রাইট? তো 7 জেনারেশনস কেন বলে মানুষ যে 7 জেনারেশনসে আপনি সর্বদা 7 জেনারেশন দেখে একজন মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া উচিত ছেলের, কারণ সে ফ্যামিলিতে সেরকম গুণ থাকে, তারা 7 জেনারেশনসে অনেক কিছু মানে নেগেটিভ পজিটিভ নিয়ে ওরা চলে এবং ওরা জানে বোঝে যে টাকা পয়সা সব কিছু নয়, মান সম্মানটা বেশি, বা আমাদের যে বিবেক সেটা বেশি ইম্পর্ট্যান্ট, বুদ্ধি বেশি ইম্পর্ট্যান্ট আছে। তো এই যে জিনিস আছে ধর্মের উপরে চলার যে একটা ক্ষমতা, সেটা ওভার এ পিরিয়ড অফ টাইম হয়, জেনারেশন ওপর জেনারেশন হয়, রাইট? তো আমাদের মধ্যেও নিশ্চয়ই সেই জিনিসটা আছে যে আমাদেরকে ভালোভাবে এটা রক্ষণাবেক্ষণ করতে হবে, আমরা ভালোভাবে এর রিপেয়ারটা করব, আর সেটাই আমাদের ইন্টেনশন যে আমরা ভালোভাবে যেন এর রিপেয়ারটা করতে পারি। রাজবাড়ির মানুষজন, রাজ পরিবারের যারা রয়েছেন সদস্যরা, তারা যেমন চিন্তিত এই পিতলের রথকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যেতে পারে, তার সাথে সাথে এই শিয়ারশোলের যারা সাধারণ মানুষ, তাদেরও সেই চিন্তা একই যে এই পিতলের রথকে কিভাবে বাঁচানো যায়। আমি তো একটু বলতে চাই এর ওপর, আমার মনে হয় এখানকার প্রত্যেক মানুষ খুব সেন্টিমেন্টাল আছে রথ নিয়ে, ঠিক আছে না? এবং অনেকেরা গ্রাম থেকে আসেন, আর আমি দেখুন কাউকে আপসেট করতে চাই না। আপনিও জানেন আজকের দিনে ভিড় খুব বেশি, পাবলিকের সংখ্যাও অনেক বেশি হয়ে গেছে, এবং আমাদেরকে একটু জিনিসটাকে কন্ট্রোল করতে, ক্রাউড কন্ট্রোল করতে বা পুজোর সময়ে একটু পরিচালনা করতে একটু আমাদের অসুবিধে হচ্ছে, ন্যাচারাল আছে। এবং আমরা কিছু কিছু নতুনভাবে আমরা কিছু সিস্টেম করতে চাই, কারণ যখন ভিড় এত বেশি হয়, ন্যাচারাল আছে সেখানে আমরা চাই না যে কোনো অগ্নিয় কোনো পদার্থ সেখানে ইউজ হয়, বিকজ আমি দেখেছি গত বছর একটা বিপদ হতে হতে বাঁচানো গেল একজন মহিলাকে। তো এইবার আমি এটাই বলেছিলাম যে ভেতরে যেখানে ভিড়টা বেশি আছে সেখানে কোনো প্রদীপ বা সেখানে কোনো
ধূপবাতি যেন না জ্বালানো হয়, কারণ সেগুলো একটা ধূপও যদি আমরা জ্বালাই, পাশে যদি কেউ থাকে তার কাপড়ে তো লাগবে। এটা জাস্ট তাদের জন্য চিন্তা করে। এবং আমার মনে হয় ঈশ্বরকে যদি আমরা সত্যি মানি তো আর ভালোবাসি, তাহলে মানুষের প্রাণের জন্য, তাকে বাঁচানোর জন্য আমরা একটু সতর্ক থাকব, এটা ন্যাচারাল আছে। তো এতে আপসেট হবার কোনো ব্যাপার নয়। আমি যেটা নিয়ে আমি এটা তুলে ধরেছিলাম, এবং অনেকেরা গ্রামের আমার সঙ্গে আপসেট আছে, নট দ্যাট আই কেয়ার, কারণ আমি যেটা ভেবেছি আমি তাদের জন্য ভালোর জন্য ভেবেছি যে কেউ যেন এখানে ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, তার জন্য আমি যদি অপ্রিয় হই, ইট ডাজ নট রিয়েলি ম্যাটার, কারণ লং রানে অপ্রিয় হওয়াটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে আমি কোন কাজের জন্য অপ্রিয় হয়েছি, ইজ ইট দ্য রাইট থিং। তো আর সেকেন্ডলি যেটা আছে, আমার মনে হয় সবাইকে এর সম্বন্ধে একটু ভাবা উচিত, কারণ আমরা একটা মডার্ন যুগে পা ফেলেছি, রাইট? আমি খুব বেশি যে ওখানে ধূপবাতি দেখি আমি ঈশ্বরকে মানে সন্তুষ্ট করব, সেটা কিন্তু আজকের মানে এটা ভাববার জিনিস যে আমি তাকে সন্তুষ্ট তো অনেক হিসেবেই করতে পারি। সবথেকে বেশি যেটা আছে, আমি যদি একটু কেয়ারফুল থাকি, আমি যদি আমার বিবেক নিয়ে কাজ করি, আমি পরের জন্য একটু খুব ভালো চিন্তাধারা আমি রাখি, আর তাদের যদি আমি সেরকমের সুযোগ দিতে পারি যাতে তারা উত্তীর্ণ হয়, আমার মনে হয় দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট ঈশ্বরের জন্য, রাইট? তো এটা এই মেসেজটা আমি দিতে চাই, কারণ আমি অনেক কিছু শুনলাম, একটু গালও খেয়েছি, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট হওয়া চাই যে আমরা আজকের যুগে আছি, আমাদেরকে এমন কিছু করা উচিত নয় ভিড়ের মধ্যে। আপনি দেখেছেন তো কত স্ট্যাম্পিড হয়েছে, এখানে সবাই পুলিশ ফোর্সকে ব্লেম করবে, প্রশাসনকে ব্লেম, আরে প্রশাসন পুলিশ ফোর্স করবে কি? ও বলে যাচ্ছে তারা যে আপনারা এটা করবেন না, শুনবেই না, আর কিছু দুর্ঘটনা হলে বলবে যে এটা প্রশাসন করেছে। তো আমাদেরকে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত এবং মানুষকে একটু সতর্ক থাকা উচিত। তো আমরা আজকে এই সন্ধেবেলা ঠিক শঙ্খ কাঁসা বাজছিল, এই সন্ধেবেলা শিয়ারশোল রাজবাড়ির এই দামোদর চন্দ্র জিওর এই জায়গা থেকে দিদি আশ্বাস দিলেন যে রথ যেমন আছে ঠিক তেমনই থাকবে, ভেতরের যে অংশগুলো খারাপ হয়ে গেছে, যেগুলো চুরি হয়ে গেছে, সেগুলোকে নূতন করে সাজিয়ে আরও সুন্দর করে গড়ে তোলা হবে। বন্ধুরা, আপনারা দিদির প্রতি আশ্বাস রাখুন, এই রাজ পরিবারের প্রতি আশ্বাস রাখুন, আর এইভাবেই ভালোবাসা রেখে যান এই শিয়ারশোল রাজবাড়ি এবং এই 148 বছরের এই রথযাত্রা, এবং বহু বছর ধরে যুগ যুগ উনি রয়েছেন শ্রী দামোদর চন্দ্র জিও। প্রভু আশীর্বাদ করুন, এইভাবেই যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি আগামী দিনে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।